আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব দেশি হাঁস বোনা। এখানে আমি হাঁস নিয়েছি, হাঁসের মাংস, দুইটা হাঁস নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট, তেজপাতা, লং, এলাচি, দারচিনি। আমি এখানে একটি কালো এলাচ নিয়েছি বড়, কয়েকটা সবুজ এলাচ। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, এমনি টমেটো দেওয়া যায়, কাটা টমেটো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আমার মশলাগুলি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, সাথে লবণ। এই উপকরণগুলি দিয়ে আমি আজকে হাঁস বোনা করব। আমি এখানে একটা বাটিতে একটু পানি নিয়েছি, দেখুন একটা বাটিতে। এখানে আমি গুঁড়া মশলাগুলা পানির মধ্যে দিয়ে দিব। 2 চামচ হলুদ গুঁড়া, 4 চামচ দিয়েছি, এবং 2 চামচ মরিচ গুঁড়া, কারণ ঝাল হাঁসটা একটু ঝাল না হলে ভালো লাগে না। এখানে 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়ে আমি এখন পানিতে এই মশলাগুলি ভালোভাবে মিক্স করে নিব। তখন হবে কি, আমি যখন রান্না করব, রান্নার মধ্যে যখন আমি এটা দিব, তখন বাটা মশলার ফ্লেভারটা আসবে। পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে বাটা ফ্লেভারটা পাবো। আমার এটা মিক্স করা হয়েছে, বেশিক্ষণ না, 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এর মধ্যে আমি চুলায় আগুন দিয়ে দিব। এখানে একটি পাতিলে আমি অলিভ অয়েল দিয়েছি। আমি আজকে রান্না করব অলিভ অয়েল দিয়ে। কেউ সরিষার তেল দিয়েও রান্না করে, নর্মাল তেল দিয়েও রান্না করে। তা আমি তেলের মধ্যে আমার এই গরম মশলাগুলো একটু ভেজে নিব। আমি এখানে একটু তেল বেশি দিয়েছি। আমি হাঁসটা চামড়া ছাড়াই করব, কারণ চামড়াটা চর্বি থাকে, এটা একটু ক্ষতিকর। এখন আমি সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, নাড়তে নাড়তেই, তখন আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আমি এখন সাথে লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। সাথে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট। হাঁস রান্নায় একটু মশলা বেশি লাগে, আদা রসুনটা একটু বেশি দিতে হয়। এবার আমি এগুলি ভালোভাবে নেড়ে নিব। এখন আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছি, মশলার গুঁড়াগুলি, এগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলার গুঁড়াগুলি যখন একটু পানিতে ভিজিয়ে রাখবো, তখন কালারটাও সুন্দর আসবে এবং মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। আমি বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিব। ভালোভাবে নেড়ে নিব। মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব একটু। সুন্দর একটি কালার এসেছে, আমার মশলাটা কষানো হয়েছে, তেল উপরে বেশি এসেছে, তার মানে মশলা কষানো হয়েছে। এখন আমি সাথে দিয়ে দিব হাঁসের মাংস। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব হাঁসের। ভালোভাবে নেড়ে আমি উপরে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় 10 মিনিটের মতো।
ঢাকনা সরিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিব, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। তাই কিছুক্ষণ পর পর একটু এভাবে নেড়ে দিব। নেড়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব, কারণ এক একটা হাঁস এক এক রকম সময় লাগে সিদ্ধ হতে, কারণ আমার এটা যেহেতু দেশি হাঁস তাই একটু সময় লাগবে। মাংসের থেকে পানি বেশি এসেছে, আমি বাড়তি কোনো পানি দেইনি। এই পানিটা দিয়ে আমি হাঁসটা রান্না করব। এখন আমি এর সাথে দিয়ে দিব টমেটো পেস্ট। দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করব। আমার হাঁস রান্না শেষ, খাওয়ার জন্য উপযোগী হয়েছে। দেখুন সুন্দর একটি কালার এসেছে।